আমরা যখন আমাদের নেতা জনক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য এবং নতুন বাংলাদেশকে কিভাবে নির্মাণ করা যাবে সেই কাজগুলো করছি, যখন সংস্কারের জন্য প্রতিদিন আমাদের প্রতিনিধি দল সংস্কার কমিটিতে যাচ্ছে, কমিশনে যাচ্ছে এবং নতুন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সাজাবার জন্য যখন কাজ করছে, ঠিক সেই সময় এবং যখন লন্ডন মিটিং এর পরে সব মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবার তাদের অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, ঠিক সেই সময় মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক অঙ্গন, কয়েকটি চক্র তারা বাংলাদেশের রাজনীতিকে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। বন্ধুগণ, এই চক্রান্ত নতুন নয়, এই ষড়যন্ত্র নতুন নয়। যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে, মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে, যখনই বাংলাদেশের মানুষ দারিদ্র্যের বিরুদ্ধে, অভাবের বিরুদ্ধে দাঁড় হওয়ার চেষ্টা করেছে এবং তার নেতা যখন আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব, ঠিক সেই সময় এই সমস্ত চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়, তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে, তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন করে জেগে উঠতে না পারে। বন্ধুগণ, আজকে অকথ্য অশ্রাব্য ভাষায় আমার নেতা তারেক রহমান সম্পর্কে তারা কথা বলেছে, স্লোগান দিয়েছে। তারা ভেবেছিল যে কথাগুলো বললে এবং স্লোগান দিলে বিএনপি বোধহয় যাবে। বিএনপি হচ্ছে সেই দল যে বারবার সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে, সমস্ত আঘাত প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে সেই ফিনিক্স পাখির মতো। বিএনপি হচ্ছে সেই দল, যেই দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাতের পরে আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উঠে দাঁড়িয়েছে। বন্ধুগণ, সংস্কারের কথা বলে, সংস্কার তো শুরুই করেছে বিএনপি। একদলীয় শাসন ব্যবস্থা থেকে, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছে বেগম খালেদা জিয়া। নিশ্চিত করেছেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছেন জিয়াউর রহমান। অর্থনৈতিক স্বাধীনতাকে নিশ্চিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে যে গার্মেন্টস ফ্যাক্টরি দেখছেন, কদিন পরে যে কি হবে এর অবস্থা এই সরকারের আমরা পড়ে তা জানি না। এই গার্মেন্টস এর সূচনাও করেছেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিদেশে যে মানুষেরা যায়, শ্রমিক ভাইয়েরা রেমিটেন্স পাঠায়, সেটাও শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আওয়ামী লীগের, ফ্যাসিস্ট আওয়ামী লীগের তাদের 15 বছরের ভয়াবহ দানবীয় শাসনের ফলে বাংলাদেশকে একটা ফোকলা রাজ্যে পরিণত করেছে। বন্ধুগণ, ধ্বংস করেছে, আমার বিচার বিভাগকে ধ্বংস করেছে, আমাদের প্রশাসনকে ধ্বংস করেছে, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সবকিছু ধ্বংস করে দিয়েছে। এই রাষ্ট্রকে টেনে উপরে তোলার জন্য, এই রাষ্ট্রকে আবার সুন্দর করার জন্য, আপনার আমার খাওয়া দাওয়া ভাতের ব্যবস্থা যখন করার জন্য, আমাদের হাজার লক্ষ ছেলে যারা বেকার আছে তাদের চাকরি সংস্থাপনের জন্য যখন তারেক রহমান সাহেব সমস্ত বিজ্ঞ লোকদের সঙ্গে কথা বলছেন, পরিকল্পনা তৈরি করছেন, ঠিক সময় তারা আঘাত করেছে। বন্ধুগণ, পরিকল্পনাটা অত্যন্ত
বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করা, বিভাজনের সৃষ্টি করা, বাংলাদেশকে আবার একটা জায়গায় নিয়ে আসা, গণতন্ত্র আবার তৈরি হবে বন্ধুগণ। বন্ধুগণ, সেই জন্যই আজকে আমাদের যে দায়িত্ব, সবচেয়ে বড় দল হিসাবে, গণতান্ত্রিক দল হিসাবে 15 বছর আমরা যে কষ্ট করেছি, যে আত্মত্যাগ করেছি, আমার ভাই যে প্রাণ দিয়েছে, যাদের ঘরের মধ্যে থাকতে পারত না পালিয়ে থাকতো, যারা এলাকায় থাকতে পারত না পালিয়ে থাকতো, সেই ভাইদের সকলের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে সঙ্গে নিয়ে আমরা যখন তৈরি হচ্ছি বন্ধুগণ, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারের মধ্যে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। আমাদের নেতাকে মিথ্যা শত শত মামলা, 60 লোক আমাদের প্রায় 1700 মানুষকে গুম করেছে। আমরা এই 24 জুলাই এবং আগস্টে আমরা একসাথে একজোট হয়ে ছাত্র জনতা আমরা সেই ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করেছি। আবার ফ্যাসিস্টকে দেশে ফিরিয়ে আনার জন্য নয়, আমরা খুব পরিষ্কার করে ঘোষণা করতে চাই যে আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি জনগণকে সঙ্গে নিয়ে, ঠিক একইভাবে কোনদিন যেন আবার ফ্যাসিজম এখানে চালু হতে না পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা করব বন্ধুগণ। বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমরা যারা কারো পরে ভাঙাতা পাতা ফাঁদে পা না দেয়, তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই। আমরা যেন কোনো উত্তেজিত না হই। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র, আমাদের লক্ষ্য এখন একটাই যে বাংলাদেশে এই 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, যেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না। আর তারপরে তোদের মাথা বিগড়ে গেছে, যখন প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান সাহেব নিশ্চিত করে ফেলেছেন যে এইবার নির্বাচন হবে, তখন থেকেই তাদের মাথা বিগড়ে গেছে। বন্ধুগণ, আজকে একটাই অনুরোধ আপনাদের কাছে রাখবো যে আপনারা ধৈর্য ধরে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করবেন। নেতাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা এমন কিছু হতে দেবেন না যাতে আমাদের ওই গণতন্ত্রের শত্রুরা, যারা আজকে তারেক সাহেবের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, যারা বিএনপির বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে বন্ধুগণ। তাই আসুন আজকে এই শান্তিপূর্ণ একটা র্যালির মধ্য দিয়ে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই। আমরা নির্বাচন চাই, যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়টাতেই আমরা নির্বাচন চাই। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই, তার খাওয়া পড়ার ব্যবস্থা করতে চাই, চাকরি সংস্থান করতে চাই, নতুন এক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বন্ধুগণ। আমি সবশেষে ধিক্কার জানাচ্ছি সেই সমস্ত কথা কথিত রাজনৈতিক নেতাদেরকে যারা তারেক রহমান সম্পর্কে এই ধরনের অশ্লীল অশ্রাব্য কথা বলেছেন। তাই বলে আমরা তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলবো না, এটা মাথায় রাখতে হবে আমাদের। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ওই অশ্লীল অশ্রাব্য কথা বলবো না। আমাদের নেতাকে অশ্লীল অশ্রাব্য কথা বললে তার মান ছোট হয় না, ছোট হয় তারা যারা এই কথা বলে বন্ধুগণ। আমরা আমাদের যে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে 15 বছর আমরা যে লাঞ্ছিত হয়েছি, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, সেই ঐক্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আসুন আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একযোগে সামনের দিকে এগিয়ে যাই। মিটফোর্ডের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা পরিষ্কার করে বলেছি যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ রূপে তার তদন্ত হতে হবে এবং যারা দায়ী তাদেরকে খুঁজে বের করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বন্ধুগণ,
এটা যারা করছে তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য এই কাজগুলো করছে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে শান্তিপূর্ণভাবে এই র্যালিতে অংশগ্রহণ করি এবং সবাইকে জানিয়ে দেয়, দেশবাসীকে জানিয়ে দেই, একই সঙ্গে যারা আজকে ষড়যন্ত্র করছে তাদেরকেও জানিয়ে দিতে চাই বিএনপি হচ্ছে একমাত্র সেই দল যেই দল জনগণকে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে। বন্ধুগণ, সবাই মিলে আসুন আমরা আজকে সেই লক্ষ্যে এগিয়ে যাই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়ামরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এই বলে আমরা আজকে আমাদের এই শান্তিপূর্ণ র্যালি শুরু করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।